তো গাইস, তোমরাও কি ক্লাউড গেমিং করতে করতে বোর হয়ে গেছো? তাহলে এই ভিডিওটা তোমাদের জন্য, কারণ আজকের ভিডিওতে আমি তোমাদের দেখাবো একটা উইন্ডোজ এমুলেটর যার নাম হরাইজন এমুলেটর। আর এই উইন্ডোজ এমুলেটরটা সবাই বলতেছে 4 থেকে 5 GB র্যামের ফোনে ইজিলি চলে যাবে। তো আমরা আজকে সেটাই ট্রাই করব। তো চলো ভিডিওটা শুরু করা যাক। ভিডিও শুরু করার আগে বলে রাখছি, তোমরা যদি এই এমুলেটরটা ট্রাই করতে চাও, ডাউনলোড করতে চাও, তাহলে তোমরা ডেসক্রিপশনে আমি লিংক দিয়ে দিব, তাহলে তোমরা সেখান থেকে ডাউনলোড করতে পারবা। তো চলো ভিডিওটা শুরু করা যাক। আমরা এখানে হরাইজন এমুলেটরটা সেটআপ করে আমরা এখানে চালাবো। এখন দেখা যাক আমাদের গেমটা লঞ্চ হয়ে চলে কিনা। কিন্তু আমাদের গেমটা চলতেছে না। আর কিছুক্ষণ পরেই একটু খালি একটা লোডিং স্ক্রিন দেখা গেল, তাও হচ্ছিল না। আমি সব বারবার অ্যাপটা রিস্টার্ট করলাম, এমুলেটরটা রিস্টার্ট করলাম, কিন্তু তাও কিছুতেই কিছু হচ্ছিল না। আমি বুঝতেছিলাম না যে এই এমুলেটরটা এরকম কেন করতেছিল। সব সেটিংস ডিফল্ট করে কাস্টম করে চেষ্টা করলাম, কিন্তু তাও এটা কিছুই হলো না। এরপরে আমি একটা MotoGP 3 একটা রেসিং গেম চালু করলাম। আর এই গেমের লোডিং স্ক্রিন দেখে তো আমি ভাবতেছিলাম যে এই গেমটা অনেক ভালোভাবে চলবে, আর এফপিএসও ঠিকঠাকই পাচ্ছিলাম। কিন্তু গেমের ভিতরে ঢোকার পরে কিন্তু আমাদের গেমটা এরকম ভাবে গ্লিচ হওয়া শুরু করলো। আমি ভাবতে পারি না যে গেম চলবে কিন্তু এইরকম ভাবে গ্লিচ করবে। এইরকম গ্লিচ করলে তো গেম আর খেলা যাবে না, তার মানে এটাও ক্যান্সেল হয়ে যাচ্ছে। আমি সবগুলা সেটিংস অ্যাপ্লাই করছি, বাট কিছুতেই হচ্ছে না কাজ। আমরা আবার রিট্রাই করি, কিন্তু তাও কিছু হইলো না। তারপরে গাইজ আমি আরো কিছু গেম ট্রাই করি, আর সেগুলা কেমন চললো না। তারপরে আমি কিছু নর্মাল যেগুলো ফোন থেকে একটু হাই এন্ড গেমস সেগুলা ট্রাই, সেগুলা গেম ঠিকঠাক ভাবে চলে। তার মানে এই এমুলেটরটা বোঝা যাচ্ছে যে লো এন্ড ডিভাইসের জন্য এই এমুলেটরটা না। এই এমুলেটরটা চালাইতে হইলে কমপক্ষে একটা স্ন্যাপড্রাগনের একটা হাই এন্ড প্রসেসর লাগবে, আর হইলো একটা হাই এন্ড ফোন লাগবে। এটাই ছিল আজকের ভিডিও। এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা। আর দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও।